আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো অনেক মানুষ কমেন্টে জানায় যে সৌদি আরবে আসলে কোন ভিসাতে গেলে পরে বেশি সুযোগ সুবিধা হবে। তো আজকের মূল ভিডিও হচ্ছে যে কোন ভিসাতে এলে পরে আমাদের সুযোগ সুবিধা হবে, যারা নতুন আছে তাদের জন্য এই ভিডিওটা করা। তা ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, আর অন্যজনকে দেখার মতো সুযোগ করে দাও। ভিডিওটা শেয়ার করে দিও যাতে করে অন্যজনেরও উপকার হয়। এখন সৌদি আরবের পরিস্থিতি হিসাবে আমি কথাগুলো বলছি। ভিসা অনেক রকমের হয়, কিন্তু কোন ভিসাতে আসা যায়, কোন ভিসাতে এলে পরে বেশি ভালো হবে। বেশিরভাগ মানুষ ফ্রি ভিসাতে আসতে চায়। ফ্রি ভিসা বলে কোনো ভিসা নেই। তো যারাই ফ্রি ভিসা বলে যে ভিসাতে আসে, সেই ভিসাগুলো যারা পুরনো মানুষ, যারা ভাষা জানে আরবি, যারা কাজ খুঁজতে পারবে, তাদের পক্ষে এই ভিসাটা ঠিকই আছে। তার কারণ সৌদি আরব এসে তারা আরও 5 জনের সাথে কথাবার্তা বলে কাজ খুঁজে নিতে পারবে। তাছাড়া এরকম যারা নতুন, যে এসে ফ্রি ভিসাতে চলে এসে তখন কাজ খুঁজবো, কিন্তু সে তো ভাষা জানে না, কাজের ব্যাপারে কি বলবে। সেই জন্য যারা নতুন তারা ফ্রি ভিসা বলে কোনো খোঁজ করতে যেও না, সমস্যা হয়ে যাবে, অনেক সমস্যা আছে। দ্বিতীয়ত কপিল ভিসা বলতে যে কোনো একটা সৌদির আন্ডারে তোমাকে কাজ করতে হবে। তো সৌদির আন্ডারে কাজ করতে গেলে যখনই আসবে তখন খুব ভালো করে যাচাই করে জানতে হবে যে সৌদিটা আসলেই ভালো কিনা বদমাশ। সব জায়গাতে তো সমস্ত মানুষ সমান হয় না। তো সেই জন্যে জেনে আসতে হবে। যদি ভালো কপিল হয় তাহলে খুবই ভালো, আর যদি বদমাশ হয় তাহলে খুব সমস্যা হয়ে যাবে। তার কারণ একজনের আন্ডারে কাজ করলে হয়তো 12 ঘন্টাও কাজ করতে পারে, 24 ঘন্টাও কাজ করতে পারে, কোনো ঠিক নেই। তো দিন রাত কাজ করায় অনেক কপিল আছে। আর অনেক কপিল আছে যে তোমার নিজের মন মর্জি মতো কাজ করতে পারো, হয় 2 ঘন্টা 4 ঘন্টা, তোমার যখন ইচ্ছে তখন সেরকমভাবে কাজ করতে পারবে। তো সেই জন্যে কপিল ভিসাতে আসতে গেলে এসব ভালো করে যাচাই করে আসতে হবে যে কপিলটা ভালো কিনা। কিন্তু এখন কপিল ভিসাতে এলেও এতটা সমস্যা হবে না। তার কারণ হচ্ছে কাফালা সিস্টেম হয়ে গেছে। আগে কাফালা সিস্টেমটা ছিল, কিন্তু এখন আবার একটু অন্যরকম নিয়ম করেছে সৌদি সরকার। আগে সিস্টেমটা ছিল যে সৌদির পারমিশন নিতে হবে তবে কাফালা হবে, আর এখন সিস্টেম হয়েছে যে সৌদির পারমিশন ছাড়াই তুমি কাফালা করতে পারবে। যারা নতুন আসবে তারা কাফালা হয়তো বুঝতে পারছো না যে কাফালা জিনিসটা কী। কিন্তু কাফালা জিনিসটা হচ্ছে যে তুমি নিজে কাজ খুঁজলে, তারপরে নিজে কাজ খুঁজে তুমি সেখানে চলে গেলে। হয় সৌদির আগে পারমিশন নিতে হতো যে আমি ওখানে কাজ করতে যাব, কিন্তু এখন সেই পারমিশন নিতে হবে না। যে সৌদির কাছে কাজ করবে সেই সৌদি সব কিছু ঠিক করে দেবে, কাগজপাতি। তো সেই জন্যেই যারা নতুন আসবে এই কপিল ভিসাতে, তাদের অতটা সমস্যা হবে না। আস্তে আস্তে ভাষাটা শিখতে হবে। ভাষাটা শিখে গেলে এই কাফালা সিস্টেমটা অটোমেটিক বুঝতে পেরে যাবে। আর ভাষাটা যতদিন না শিখতে পারবে ততদিন এই যে যদি বদমাস কপিল হয় তাহলে কষ্ট করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু অতটা সমস্যা নাই, ভাষাটা শিখতে পারলেই তখন আর সমস্যাটা সমাধান হয়ে যাবে। এবার বলি কোম্পানির ভিসা বলতে কিছু মানুষ আছে যে সৌদি আরবে দালালি করছে কেমন করে। কিছু কোম্পানির সাথে তারা কন্ট্যাক্ট করেছে। কোম্পানি হয়তো বলে যে এতগুলো ছেলে এনে দাও, আমি এত টাকা বেতন দেবো। তখন সেই দালালগুলো মানুষের সাথে যোগাযোগ করে, ইন্ডিয়া হোক, বাংলাদেশ হোক, বা যে কোনো দেশ থেকে কন্ট্যাক্ট করে তাদেরকে নিয়ে আসে। আরও অল্প বেতন বলে তাদেরকে অল্প বেতন বলে যে নিয়ে এসে তাদেরকে কোম্পানিতে ভরে দেয়। ওখান থেকে ওরা টাকাগুলোকে ইনকাম করে। হয়তো 1200 বললে ওদিকে তখন আবার বললো যে 800 টাকা দেবো, তখন ওখান থেকে 400 টাকা করে ওদের মাথা থেকে কেটে দালালগুলো লাভ করে। তো সেই জন্যে যারা সাপ্লাই কোম্পানিতে আসবে তাদের তো খুবই সমস্যা, সাপ্লাই কোম্পানিতে না আসাই ভালো। তার কারণ হচ্ছে সাপ্লাই কোম্পানির ভাই খুবই রিস্ক বলতে কোম্পানি যদি বসে যায় তাহলে এই যে দালালগুলো আছে, দালালগুলো অন্য কোম্পানিতে কাজ দিতে পারবে না, প্লাস পয়সা দিতে পারবে না। হয়তো তুমি বসে গেলে বসে তুমি যদি নিজে খরচা করে খাও তাহলে কিন্তু অনেক সমস্যা। তাই নিজে যদি খরচা করে খেতে হয়, আবার এদিকে পয়সা ঢুকছে না, তাহলে তো বুঝতেই পারছো সৌদি আরবে এসে তাহলে কী অবস্থাটা হবে। তো দালালের চক্করে পড়ে এইসব সাপ্লাই কোম্পানিতে যদি পড়ে যাও তাহলে খুব সমস্যা। কিন্তু এগুলোকে জেনে আসতে হবে যে সাপ্লাই কোম্পানি যেন না হয়। আজাদি ভিসা বলে একটা ভিসা আছে। এই ভিসাটা এমনই একটা ভিসা যে নতুন কোনো মানুষ যদি আসতে চায় যে আজাদি ভিসাতে আমি যে কাজ করব, তাহলে কখনোই সম্ভব নয়। হয় কাউকে না কাউকে জেনারেশন থাকতেই হবে। নতুন যদি কেউ আসতে চায় তাহলে জেনারেশন থাকতে হবে, আর যদি নতুন না আসতে চায় তাহলে জেনারেশনের দরকার নেই। পুরনো হলে পরে আজাদি ভিসা তার পক্ষে সম্ভব। তো জেনারেশন বলতে হয়তো কারো ভাই থাকে, কারো বন্ধু বান্ধব থাকে, কারো পাড়া প্রতিবেশী থাকে, এরকম করে আজাদি ভিসাগুলোতে বেশি মানুষ নিয়ে আসে। তো আমরা নতুন যারাই আসতে চাই তারা এই আজাদি ভিসার প্রথমে চক্করে পড়লে হবে না। প্রথমে আগে সৌদি আরব এসে ভালো করে জেনে নিতে হবে যে আজাদি ভিসা কোথা থেকে পাওয়া যায়, কি করে আজাদি ভিসায় কাজ করে।
সব কিছু বিস্তারিত জেনে তারপরে ঘর যেয়ে রিটার্ন আবার যখনই আসবে তখনই আজাদি ভিসাটা সম্ভব হবে। তাছাড়া এরকম করে যে নতুন মানুষ চলে আসবে এরকম করে সম্ভব নয়। তো আমি ভিডিওর মাধ্যমে কিছু সংক্ষেপে বলে দিচ্ছি যে আজাদি ভিসা কোথায় পাওয়া যায়, কি করে কাজ করতে হয়। তো ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটাই দেখো। আজাদি ভিসা হচ্ছে এমনই একটা ভিসা যে গোটা সৌদিতে তুমি কাজ করে বেড়াবে, কোনো সমস্যা হবে না, কোনো পুলিশেও ধরবে না। মেন ব্যাপার হচ্ছে আজাদি ভিসা হচ্ছে নিজের নামে কাগজপাতি। নিজের নামে কাগজপাতিটা কি করে করতে পারা যায়? নিজের নামে কাগজপাতি করার জন্যেও একটা সৌদিকে দরকার। কিছু কিছু সৌদি আছে যারা আজাদি ভিসা দিয়ে থাকে, সেগুলোকেই জানতে হবে যে কোন সৌদিটা আজাদি ভিসা দেয়। সে সৌদিটা এই কাজগুলোই করে যে সরকারের কাছ থেকে পারমিশন নেয় যে আমি আজাদি ভিসার কাজ করব, তো আমি একটা কোম্পানি খুলব। একটা সৌদির 2-এর অধিক মানুষ নিয়ে আসতে পারে না সৌদি আরবে। একটা সৌদি 2-এর অধিক মানুষ নিয়ে আসতে গেলে তার নামে একটা কোম্পানি খুলতে হয়। তখন সে সৌদি কোম্পানি খোলার দরুন সরকারকে তাকে ট্যাক্সটা লাগে। সেই জন্য সরকার তখন পারমিশন দেয় যে হ্যাঁ তুমি এই কাজটা করতে পারবে, কোনো সমস্যা নেই। তখন সে সৌদি কোনো হয়তো মানুষকে নিয়ে এসে আজাদি ভিসাতে কাজটা করায়। কিন্তু আজাদি ভিসাতে যে মানুষ আসতে যাবে সেই মানুষটাকে আকামা খরচা তার নিজেকে লাগবে, প্লাস যে সৌদিকে নিয়ে আসবে সে সৌদি তার সাথে চুক্তি করবে যে মাসে তোমাকে এত টাকা করে আমাকে লাগবে। হয়তো তাকে মাসে মাসে সৌদিকে এত টাকা করে লাগবে, আর নিজের নামে কাগজ করার জন্যে যে আকামা বলছি সেই আকামার খরচাটা নিজেকেই ভরতে হবে। ওষুধ পানি সব নিজেকেই খরচা করতে হবে, খাওয়া দাওয়া সব নিজের খরচা সব। তো মেন ব্যাপার হচ্ছে নিজে ইচ্ছে মতো কাজ করতে পারবে, এখানে নিজে কন্ট্যাক্ট নিয়ে কাজ করতে পারবে, আরও 5 জনকে খাটাতে পারবে। কাজ যদি চলে তাহলে আজাদি ভিসাতে প্রচুর লাভ, আর যদি কাজ না চলে তাহলে কিন্তু একটু সমস্যা হবে। তার কারণ সৌদিকেও পয়সা দিতে হবে আর আকামা খরচাটাকেও নিজেকে ভরতে হয়, সেই জন্যে সমস্যাটা একটু হয়। আর কাজ চললে পরে কোনো সমস্যা নাই, পয়সা একদম লাট লেগে যাবে পয়সাতে। তো আজাদি ভিসাতে অনেকেই আসে। আমি এখানেই দেখলাম একটা মানুষকে যে ড্রাইভারি শিখে সে ড্রাইভারিতে এসেছে আজাদি ভিসাতে, সে ড্রাইভারিতে কাজ করছে। সে সৌদিকে পয়সা দিয়ে দেয় মাসে মাসে, আর আকামা খরচাটা ও নিজেকে ভরতে হয়, সেটাই বললো আমাকে। তো আজাদি ভিসাতে যদি কেউ আসতে চাও তাহলে খুব ভালো করে আগে জেনে নিতে হবে যে কোন সৌদি আজাদি ভিসা দেয়। তো আগে জেনারেশন থাকা দরকার, জেনারেশন যদি থাকে তাহলে খুবই ভালো, আর যদি জেনারেশন না থাকে তাহলে নিজেকে এসে আগে জানতে হবে যে আজাদি ভিসাতে আমি কাজ করব। সেই সৌদির সাথে কন্ট্যাক্ট করতে হবে, সে সৌদির সাথে কন্ট্যাক্ট করে বাড়ি গিয়ে তারপরে রিটার্ন আবার ফিরে আসতে হবে আজাদি ভিসাতে, তবেই আজাদি ভিসাতে আসা সম্ভব। তাছাড়া কিন্তু আজাদি ভিসাতে আসা সম্ভব নয়। থেকে ভালো ভিসা বলে মনে করি যে সৌদি আরবে যেসব কোম্পানিগুলো জেনুইন আছে সেই সব কোম্পানিতে যদি আসা হয়, বা যারা আছে তারা একদম সোনায় সোহাগা হয়ে আছে। তো অনেক কোম্পানি আছে যেগুলো সাপ্লাই কোম্পানি হয়ে গেছে, অনেক কোম্পানি আছে জেনুইন। তো আমরা সাধারণ মানুষের ধৈর্য ধরতে পারি না, ধৈর্য না ধরার কারণে আমরা সাপ্লাই কোম্পানিতে চলে আসি। তো আমরা যদি ধৈর্য ধরে আসি এই জেনুইন কোম্পানিতে তাহলে একদম সোনায় সোহাগা হয়ে যাব। সোনায় সোহাগা এই কারণে বলছি যে আমাদের দেশে যেসব মানুষগুলো সরকারি চাকরি করে, যেমন খুব অল্প ডিউটি, সেই রকমই অল্প ডিউটি, যেমন 8 ঘন্টা ডিউটি থাকে, প্লাস 4 ঘন্টা ডিউটি করায়, কিন্তু এই যে ওটিটা করায় ওটিটার পয়সাটা দিয়ে দেয়, প্লাস খাওয়ার খরচাও দেয়, জামা কাপড় ওষুধ পানি সব কিছু খরচা দেয়। কিন্তু সব জেনুইন কোম্পানিতে এই খাওয়ার খরচা দেয় না, কিছু কিছু কোম্পানিতে দেয়। তো আমরা ধৈর্য ধরতে পারি না, আমরা চলে আসি হড়াম বড়াম করে, নিয়ে এসে দেখি যে যে ধৈর্যটা ধরা দরকার ছিল আমাদের দেশে, সেটা এখানে বসে বসে আমাদেরকে ধৈর্য ধরে বসে থাকতে হয় যে কখন আবার অন্য কোম্পানিতে কাজ দিবে। আমাদের কোম্পানি তো সাপ্লাই কোম্পানি, এক কোম্পানি থেকে আরেক কোম্পানি, আরেক কোম্পানি থেকে আরেক কোম্পানি, এরকম হয়ে যায়। তখন হাতে পয়সা না থাকার কারণে বাড়ি থেকে পয়সা পাঠায় খাওয়ার খরচা, বসে বসে খায় আর ভিডিও বানায়। তখন বেশিরভাগ মানুষ এটাই করে, 100%-এর মধ্যে 90% মানুষ এইসব সমস্যার মধ্যেই ভুগছে। তো আমরা ধৈর্য যদি ধরতে হয় তাহলে আমরা দেশে ধরবো, আমরা সৌদি আরবে এসে ধরবো না। তো এই কথাটাই বলার জন্য আমি বিশেষ করে ভিডিওটা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো, যাতে অন্য মানুষও দেখতে পায়। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করো, আর আমার সাথে থেকো, আমাকে ভালোবাসা দাও, আমি যেন অন্যান্য তথ্য তোমাদেরকে আরও দিতে পারি। আর সৌদি আরবের ব্লগ ভিডিও বেশিরভাগ আমি বানাই। তো সৌদি আরবের ব্লগ ভিডিও যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।